বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি, আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন। কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন। আপনাদের মাধ্যমে অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি
জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্যও তো ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এ পাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান, দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে
যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে। এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম। আমার হিসাব মতেন, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই মঞ্চে অন্তত আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি। মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটোয়ারিকেও মাঝে মাঝে দেখি আমি, সত্তার পাটোয়ারিকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণায় আত্মনাদ করে। আমরা অত্যাচারিত হয়েছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি। প্রত্যেকটা, যে কটি নাম বলেন, প্রত্যেকটা মানুষ, এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবী মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি, যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে এই মানুষটি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে, এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনাদের জানা আছে, তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার, সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সেই জন্য আমি জানি এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে ভাই উপস্থিত আছে, সে দেখেছে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই কষ্টের বিপরীতে শুধু একটি কথাই আমি বলতে চাই, দেখুন,
আপনাদের যে কষ্ট, সেই কষ্টটি আমিও বুঝি, অনুভব করতে পারি। যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যেই নির্যাতনের কষ্ট আপনাদেরকে এখনো স্বৈরাচারের সময় থেকে শুরু করে 5ই আগস্টে জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজার লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। কাজেই আপনাদের সেই কষ্ট, সেটি মানসিক হোক, সেটি শারীরিক হোক, আমি কিছুটা হলেও অনুভব করতে সক্ষম। কিন্তু যে কথাটি বলেছি, আসুন আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণা শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি, এইরকম প্রত্যেকটি মানুষের সেই সাহস এবং সেই শক্তি আছে, যার বলে আমরা ক্ষমতা রাখি যে দেশকে ঐক্যবদ্ধ করার, যার বলে আমরা সেই শক্তি রাখি দেশকে ঐক্যবদ্ধ রাখার। আসুন, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। অবশ্যই ত্যাগের মূল্যায়ন হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আরেকজনকে আমরা বঞ্চিত রেখে আমাদেরকে মূল্যায়ন করব। বরং আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। আমাদের কষ্ট, আমরা যদি, আপনারা যা যেটি দাবি করেছেন, আমরা যদি রাষ্ট্র যদি সকল কিছু আপনাদের পূরণ করে, যাকে আপনি হারিয়েছেন তাকে কি আপনি ফিরে পাবেন? আপনি কি ফিরে পাবেন তাকে, যে আপনজনকে আপনি হারিয়েছেন? ফিরে পাবেন? তো নাটা একটু জোরে বলতে সমস্যা কোথায়? যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে না বলতে সমস্যা কোথায়? আপনার যে দৃষ্টিশক্তি আপনি হারিয়েছেন, আপনার যে শরীরে আঘাতটি আছে এখনো, আপনার যে শরীর শারীরিকভাবে যে আঘাতের চিহ্ন রয়ে গেছে বা যন্ত্রণা রয়ে গেছে, সেটি কি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে না। কিন্তু আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনি গর্ব করে বলতে পারবেন, একদিন আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি বলতে পারবেন যে আপনার আপনজনের আত্মত্যাগের বিনিময়, আপনার নিজের ত্যাগের বিনিময় এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আপনি যার জন্য কষ্ট করেছিলেন, আপনার আপনজন যে জন্য আত্মত্যাগ করেছে, সেটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আমি মনে করি আমাদের সকলের আজকের প্রত্যাশা হওয়া উচিত ছিল। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ একজন রাজনৈতিক কর্মী। অধিকাংশই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন, একজন রাজনৈতিক কর্মীর কাছে তার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার দলের আদর্শকে বাস্তবায়ন করা। এবং আমি যতটুকু জানি, আজকে এখানে মোটামুটি ভাবে অধিকাংশ যারা উপস্থিতি আছেন, সেই অধিকাংশ উপস্থিতির অধিকাংশই হচ্ছেন বাংলাদেশ বা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। প্রিয় ভাই বোনেরা, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি। আসুন আমরা চেষ্টা করি যাতে কোনো কিছু আর কোনো শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। আজকের এই দিনে
জুলাই অভ্যুত্থানে, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা এবং বিগত স্বৈরাচারের 17 বছরের যত যোদ্ধা আছে তাদের প্রতি যদি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করতে হয়, তাহলে সেটি একমাত্র হবে তার জন্য, যার জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এটিই হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত শপথ, এটিই হোক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গৃহীত প্রতিজ্ঞা। সকলকে পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ এবং জুলাই শহীদ পরিবার সহ জুলাই যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।